বলছিলাম আগে আপনাদের কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল? আমাদের পড়া ছিল 11 নম্বর পৃষ্ঠার এই যে বাহাস আফআলিল মুতাসাররিফা এখান থেকে। মনে হয় হুজুর 12 অব্দি। আফআলিল মুতাসাররিফা। যে ওই রূপান্তরশীল ফেল কত সমূহের নম্বর আলোচনা পৃষ্ঠা? এখান থেকে শুরু ছিল। ফেলের 4 প্রকার ছিল হুজুর, ফেলের 4 প্রকার। আচ্ছা আচ্ছা, জি। পৃষ্ঠা নাম্বার? পৃষ্ঠা নাম্বার 12। মনে হয় একজন ভাই পড়াগুলো শোনান। জি আমি এই যে রূপান্তরশীল ফেলের সমূহের আলোচনা এখান থেকে পড়া ছিল, এখান থেকেই পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রূপান্তরশীল ফেল সমূহের আলোচনা। ফেলের পরিচয়। যেসব ফেল বিভিন্ন সিগা বা রূপে রূপান্তরিত হয় সেগুলোকে আল আফআলিল মুতাসাররিফাহ বলা হয়, অথবা যে ফেল মাজি, মুজর এবং আমরের গর্দান করা যায়। সমস্ত রূপান্তরশীল ফেল কালের সাথে সম্পর্ক রাখার হিসেবে 3 প্রকার, যথা মাজি, মুস্তাকবিল, হাল অর্থাৎ অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানকাল। এ 3 প্রকার ফেল ব্যতীত অন্য যতগুলো ফেল আছে, যেমন আমর, নাহি ইত্যাদি, সবগুলো উক্ত 3 প্রকার ফেল থেকেই গঠিত হয়। ফেলে মাজি, অতীতকালবাচক ক্রিয়া। যে ফেল ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলা হয়। ফেলে মাজি এর মূল অক্ষরের সংখ্যা কম হোক বা বেশি হোক, তার শেষের অক্ষরে সবসময় ফাতাহ জবর হবে, যেমন ফালা এর ওজনে দরবা, নাসরা ইত্যাদি ইত্যাদি। তবে ফেলে মাজি এর শেষে কোনো বাধা থাকলে ফাতাহ জবর না হয়ে অন্য হরকত হতে পারে, যেমন ফাআলু। এর মধ্যে বহুবচনের চিহ্ন ওয়াও আলিফ ওয়াও আসার কারণে ফাতাহ জবর হয়নি, বরং পেশ কি বলে ওয়াও এর সাথে সামঞ্জস্য রেখে দম্মা বা পেশ হয়েছে। ফেলে মুস্তাকবিল, ভবিষ্যৎকাল বাচক ক্রিয়া। যে ফেল ক্রিয়া ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বোঝায় তাকে ফেলে মুস্তাকবিল বলা হয়। ফেলে হাল, বর্তমানকাল বাচক ক্রিয়া। যে ফেল ক্রিয়া বর্তমানকালে কোনো কাজ করছে বা হচ্ছে বোঝায় তাকে ফেলে হাল বলা হয়। ফেলে মুস্তাকবিল এবং ফেলে হাল এর সিগাগুলো একই রকম, এ দুটিকে একসাথে ফেলে মুদারি বলা হয়। যে ফেলে মুদারির শেষে সব সময় রফা পেশ হবে, যেমন ইয়াফইলু এর ওজনে ইয়াদরিবু, ইয়াফআলু, ইয়াসমাউ ইত্যাদি। তবে ফেলে মুদারির শেষে কোনো বাধা থাকলে পেশ না হয়ে অন্য হরকত হতে পারে, যেমন তাফআলানি এর মধ্যে দ্বিবচনের চিহ্ন আলিফ ও নুন আসার কারণে দম্মা বা পেশ হয়নি, বরং যেখানে আমরা তাফআলানি শেষে জের হয়েছে। ফেলে মাজি ফেলে তাফআলানি। জি তাফআলানি জের হয়েছে। জি জি। ফেলের প্রকারভেদ। ফেল সর্বমোট 4 প্রকার: আল ফিআলুল মাজি, আল ফিআলুল মুদারি, ফিআলুল আমর, ফিআলুন নাহি। আল ফিআলুল মাজি, ফেলের যে রূপ বা সিগা দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাজি বলা হয়, যথা করতু আমি পড়লাম, করবতু আমি নিকটবর্তী হলাম ইত্যাদি। আল ফেলুল মুদারি, ফেলের যে রূপ বা সিগা দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আল ফেলুল মুদারি বলা হয়, যথা আকরাউ আমি পড়ছি বা পড়ব, আকরুব আমি নিকটবর্তী হচ্ছি বা হব। তাহলে বোঝা গেল ফেলে মুদারি এর দ্বারা হাল ও মুস্তাকবিল দুটোকেই বোঝায়। ফেলুল আমর, যে ফেলের রূপ বা সিগা দ্বারা কোনো কাজের জন্য আদেশ করা হয় তাকে ফেলুল আমর বলা হয়, যথা ইকরা তুমি পড়ো, আকরবু তুমি নিকটবর্তী হও। ফেলুল নাহি, যে ফেলের যে রূপ বা সিগা দ্বারা কোনো কাজ করা থেকে নিষেধ করা হয় তাকে ফেলুল নাহি বলা হয়, ফেলুল নাহি বলা হয়, যেমন লা তালআব, লা তাকরাব ইত্যাদি ইত্যাদি। এ পর্যন্তই ছিল। আমরা এখানে যে জিনিসটি জানলাম, এক নম্বর হচ্ছে
আফআলে মুতাসাররিফা, যে ফেলগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দের পরিবর্তনের কারণে কি হয়, রূপান্তরিত হয়। জি যেমন মনে করেন আদ-দরবু একটা শব্দ জি নাকি, জি এই আদ-দরবু শব্দটাকে কখনো বলবেন দরাবা, কখনো বলবেন ইয়াদরিবু, কখনো বলবেন ইদরিব, কখনো বলবেন লা তাদরিব, কখনো বলবেন দরিবুন, কখনো বলবেন মাদরুবুন। হ্যাঁ, জি এই যে বিভিন্ন একটা শব্দকে আপনি বিভিন্ন ভাবে ব্যবহার করছেন, বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করাটাই হচ্ছে মুতাসাররিফ। মুতাসাররিফ মানে কি, ঘুরানো পেঁচানো। জি মুতাসাররিফ মানে কি, রূপান্তর করা। ঘুরানো পেঁচানো। জি ওই কথাটাই হচ্ছে ইলমু সরফের উদ্দেশ্য। মিজানুস সরফ, মিজানুস সরফ, এটা হলো সরফ। সরফ মানে কি, ঘোরানো পেঁচানো, পরিবর্তন। ঘোরানো ঘোরানো। বিভিন্ন ভাবে রূপান্তর করা। একটা শব্দকে বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করে শিখায় দেওয়াটাই হচ্ছে এর কাজ। জি আমাদের বাংলা ভাষায় যেমন বলেন আমি ভাত খাচ্ছি, তো খাওয়া শব্দের আগে পিছে কিন্তু লাগাইতে হয়, যে আমি অথবা তুমি বা জি তোমরা, জি তুমি খাচ্ছ, তোমরা খাচ্ছ, সে সবাই জি সকলে খাচ্ছে, বা আমি খানেওয়ালা, অথবা আমি ভবিষ্যতে খাবো, আমি হুম, খাইতেছি বা খাবো, অথবা আমি আমাকে খাওয়ানো হয়েছে। এই যে জি ফেল, ফাইল, মাফুল, ইসম মাফুল, আমর, নেহি, যেই বিভিন্ন অবস্থাতে আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি, কিন্তু খাওয়া শব্দটা কোনো পরিবর্তন হয় না, হচ্ছে কি, জি না হ্যাঁ। কিন্তু আরবি ভাষায় ওই খাওয়া শব্দটাকে পরিবর্তন করতে হবে। এই জন্য বলা হয়েছে আলফাজুহু কলিল। আরবি এমন একটা ভাষা যেটা শব্দ কম, ওয়া মাআনিহি কাসীর, কিন্তু তার অর্থ অনেক মেলে, অনেক ব্যাপক। কথা বুঝতে পারছে ভাই? জি হুজুর। যেমন যেমন ইদরিব মানে কি, তুমি একজন পুরুষ প্রহার করো। জি এই শব্দটা লিখতে কত লাগছে, বেশি সময় লাগছে কি? জি যেমন না এখানে আপনারা লিখলেন না, এখানে বললেন না আপনারা যে ইকরা জি বা লা তাকরুব, লা তাকরুব, তুমি নিকটবর্তী হবে না, জি আছে কিনা? তো জি আছে। এই শব্দটা অল্প, কিন্তু এর অর্থ দেখেন কত বড়, আরো কিন্তু অনেক বড় করা যাবে এটা। লা তাকরুব, তুমি একজন পুরুষ কি হয় না, নিকটবর্তী হো না। হবে না। অতএব খাওয়া, বসা, এই শব্দগুলো আমরা বাংলা ভাষায়, উর্দু ভাষায়, অন্যান্য ভাষায় নিজ স্থানে রেখে তার শুরুতে বা শেষে ক্রিয়া যোগ করি। আমি, তুমি, আমরা, তোমরা, ঠিক আছে না ভাই? জি জি কিন্তু আরবি বিষয় না, আরবি ভাষায় হচ্ছে ওই শব্দটাকেই বিভিন্ন ভাবে পরিবর্তন করাটাই এই মিজানুস সরফ, সরফের উদ্দেশ্য। জি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ভাইরা, বোনেরা? জি হুজুর। জি হুজুর। জি হুজুর, বোঝা গেছে। হয়েছে। তাহলে আমরা যেই সকল আরবি ভাষায় শব্দগুলো রূপান্তরিত হয়, সরব প্রণেতাগণ, যারা সরব বিশরদ, তারা গবেষণা করে এই যে কিছু ফেল বাই করেছে, এই যে চারটা দেখাচ্ছেন এখানে, জি এই 4 প্রকারের ফেল বের করেছেন। জি যে পৃথিবীতে আহলুস সরফ আলাদের কাছে, বা যারা ইলমুস সরফ নিয়ে গবেষণা করেছেন, তাদের নিকট 4 প্রকারের এই ধরনের পরিবর্তনশীল মূল থিওরি তারা বের করেছেন। 4 প্রকারের। এক প্রকারের নাম হচ্ছে ফেলে মাজি, আর এক প্রকারের নাম হচ্ছে ফেলে মুজারি, আর এক প্রকারের নাম হচ্ছে ফেলুল আমর, আর এক প্রকারের নাম হচ্ছে ফেলুল। নাহি। নাহি। এই শব্দগুলা যদি আমরা বুঝতে পারি, এই জায়গাটি যদি মেন বুঝতে পারি, তাহলে পুরা মিজান আমাদের বোঝা সহজ। যদি কোনো ছাত্র ভাই এই 4টা প্রকার না বোঝে, তো তিনি মিজানের 100 পৃষ্ঠা কেন, মিজানের শেষ পৃষ্ঠা পর্যন্ত যদি পড়ে ফেলে, উনি কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। অতএব আপনাদেরকে এই 4টা বিষয় আগে জানতে হবে। কারণ এই যে বললাম না আমি, যে
সরফিগণ যারা সরফি স্বরূপ নিয়ে যারা গবেষণা করেছেন তারা 14 প্রকারের শব্দ পরিবর্তন হচ্ছে এই 4 প্রকারের উপর নির্ভর করেই কিন্তু বাকিগুলা সব পরবর্তীতে তারা কি করবেন বিভিন্ন রূপে রূপান্তরিত করবেন। যার কারণে বলবেন দরাবা দরাবা দরবু দরাবা দরাবা দরব না দরবটা দরতু 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 না দরতু দরব না। তারপরে বলবেন আপনার কদ দরাবা কদ দরাবা কদ দরবু কদ দরাবা কদ দরাবা কদ দরব না কদ দরবতা কদ দরবতু কদ দরতুম কদ দরবতে কদ দরবতুন না কদ দরবতু কদ দরব না। তারপরে আপনি আবার শুরুতে লাগাবেন কানা কানা জরাবা কানা জরাবু কানা জরাবাত কানা জরাব, এইভাবে আপনি করবেন। আবার মনে করেন সেটা মুজারেতে চলে যাবেন ইয়াদরুবি ইয়াদরুবু ইয়াদরুবানি ইয়াদরুবুনা তাদরিবু তাদরিবুনা ইয়াদরুবনা আদরিবু নাদরিবু, এভাবে আপনি শুরু করবেন। তারপরে আপনি আমরে যে চলে যাবেন ইদরিব 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 লা তাদরিব, এভাবে আপনি আমর নেহি গর্দানগুলো আপনি এটার উপর নির্ভর করেই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। জি অতএব আমাদের এখন প্রশ্ন হলো আপনারা বলেন দেখি ফেল সর্বমোট কয় প্রকার? ফেল সর্বমোট 4 প্রকার। কি কি বলেন, সবাই বলেন। ফেলে মাজি, ফেলে মুজার, ফেলে আমর, ফেলে নাহি। সবাই বলেন, সবাই এটা মুখস্থ করেন একবার। আল ফিয়ালুল মাজি, আল ফিয়ালুল মুজারি, ফেলুল নাহি, ফেলুল আমর, ফেলুল নাহি। الفعل الماضي الفعل المتصل ফিয়ালুল أمر فعل النهي الماضي الفعل الماضي الفعل الماضي، الفعل المضارع، فعل الامر، فعل النهي. الفعل الماضي، الفعل المضارع، فعل الامر، فعل النهي. الفعل النهي فعل الامر، فعل النهي. فعل المضارع، الفعل الماضي، الفعل المضارع، فعل الامر، فعل النهي. الفعل المضارع، فعل الامر، فعل النهي. আপনাদের যার যার হয়েছে তারা এই যে হাত চিহ্নটা দেখান, এই যে হাত চিহ্নটা যার যার হয়েছে তারা এই হাত চিহ্নটা দেখান। মাশাআল্লাহ, মাস্টারাত বোনেরাও হাত চিহ্নটা এই যে এটা দেখাবেন, তাহলে বুঝে নেবো যে আলহামদুলিল্লাহ হয়েছে আমাদের শিক্ষার্থীদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 জন 14 জন, যেখানে দেখাচ্ছে 14 জন আলহামদুলিল্লাহ পড়া হয়েছে, আর ইনাদের এখনো হয়নি। আপনারা আরেকটু ওই যে 27 জন এখনো পড়া হয়নি, 27 জন আপনারা একটু মুখস্থ করেন। আরো 2 মিনিট টাইম দিলাম, আমি যেন এখানে যতজন শিক্ষার্থী আছে সকলের যেন 28 জন আছে, 28 জনের যেন এখানে হাত চিহ্ন দেখতে পাই। অতএব আপনারা বাকিরা মুখস্থ করেন। 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট মুখস্থ করেন। ফেল 4 প্রকার। الفعل الماضي، الفعل المضارع، فعل الامر، فعل النهي. الفعل الماضي، الفعل المضارع، فعل الامر، فعل النهي. الفعل الماضي، الفعل المضارع، فعل الامر، فعل النهي. الفعل الماضي، الفعل যার হবে المضارع، সে فعل الامر، فعل النهي. হাত অপশনটা চালু রাখবেন, যার হবে الفعل الماضي الفعل الماضي، الفعل المضارع، فعل الامر، فعل النهي. الفعل الفعل الماضي، الماضي الفعل المضارع، فعل الامر، فعل النهي. الفعل الماضي، فعل الفعل الأمر المضارع، فعل فعل النهي. النهي. الفعل الماضي الفعل الماضي، فعل الفعل النهي. المضارع، الفعل الأمر فعل فعل النهي. الفعل الفعل الامر، الفعل الفعل الماضي الماضي، الفعل الفعل المضارع، المضارع فعل الفعل الامر، فعل النهي. الأمر فعل النهي. الفعل الماضي الفعل المضارع الفعل الماضي الفعل المضارع فعل الأمر فعل النهي. 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 الفعل المضارع فعل الفعل الماضي الفعل المضارع فعل الأمر فعل النهي. الفعل الماضي، الفعل المضارع، فعل الامر، الفعل فعل النهي. الماضي الفعل المضارع فعل الأمر فعل النهي. الفعل الفعل الماضي، الفعل الفعل المضارع، الماضي فعل الفعل المضارع النهي. فعل الأمر فعل النهي. فعل الامر، الفعل فعل النهي. الماضي الفعل المضارع
فعل الأمر فعل النهي الفعل الماضي الفعل المضارع فعل الأمر فعل النهي الفعل الفعل المضارع الماضي الفعل الفعل المضارع المضارع فعل الأمر فعل النهي الفعل الأمر الفعل الماضي فعل المضارع الفعل الماضي الفعل المضارع فعل الأمر فعل النهي الفعل المضارع الفعل الماضي الفعل المضارع الفعل الأمر فعل النهي الفعل الماضي الفعل المضارع الفعل الأمر فعل النهي الفعل الماضي الفعل المضارع فعل الأمر فعل النهي الفعل الماضي فعل المضارع فعل আচ্ছা الأمر বলুন فعل দেখি النهي ফেলে মাজি কাকে বলা হয়? ফেলে মাজি بسم الله ফেলে মাজি الرحمن الرحيم যে ফেল ক্রিয়া বা পরবর্তীকালে কোনো যে কাজ ফেল করা হয়েছে বোঝায় তাকে ফেল মাজি বলা হয়। আচ্ছা আচ্ছা। আর ফেল মুজারে? ফেল মুজারি যে ফেল বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হচ্ছে বোঝায় তাকে ফেল ফেলুল মুজারি আমর? বলা হয়। ফেলুল আমর? ফেল আমর যে ফেল কোনো কাজ করাকে আদেশ করা হয় তাকে ফেল আমর বলে। ফেলুল নাহি? যে ফেল কোনো কাজ নিষেধ করে তাকে ফেল নাহি বলে। فعل যের সিগা বা কোনো কিছু থেকে নিষেধ করা হয় তাকে ফেল নাহি বলা হয়। আচ্ছা এখন আমরা এ পর্যন্ত তো আপনাদের পড়া ছিল নাকি? জি হুজুর। জি হুজুর। জি, আর সামনের দিকে আমরা যেতে পারি? জি হুজুর। জি সামনের দিকে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা সফওয়াতুল মাসাদির কার কাছে পড়ছেন? মাওলানা সুলতান হুজুর। মৌলানা সুলতান মাহমুদ। সফওয়াতুল মাসাদির জি 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 গুরুজির কাছে পড়েন। ওস্তাদের নাম তো মনে রাখতে হবে, না তো সমস্যা। আব্দুল মালিক সাহেব হুজুরের কাছে। মৌলানা আব্দুল মালিক সাহেব হুজুর। হ্যাঁ, ওস্তাদের নামগুলো একদিন মুখস্থ করবেন। জি তখন আপনাকে অনেকে প্রশ্ন করবে কিভাবে আর কোথায় পড়তেছো তুমি ওস্তাদের নাম জানো না, তখন তো একটা লজ্জার বিষয়। এই জন্য অন্তত যে ওস্তাদের কাছে যে কিতাব পড়েন সে ওস্তাদের নামগুলো একটু মুখস্থ করে নেবেন, এক্ষেত্রে আপনার জন্য শক্তিটা বেড়ে গেল যে আমি এই ওস্তাদের কাছে পড়ি, এটা আমার ওস্তাদ। ঠিক আছে না? জি জি হুজুর। একমাত্র ওস্তাদ নাই কার? শয়তানের। শয়তানের কোনো ওস্তাদ লাগে না, সেই ইচ্ছা মতন যেটা ইচ্ছে সেটা সে শিখে নেয়, সেটা করে। ঠিক আছে না? জি 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 আর তো সফওয়াতুল মাসাদির এই শব্দের মধ্যে দেখেন সফওয়াতুন আল মাসাদির, এই মাসাদির শব্দ থেকে আল মাসদার শব্দ। আল মাসদার শব্দটা কোনটা থেকে এসেছে? আল মাসাদির থেকে। আল মাসদার হলো জি এক বচন আর আল মাসাদির হলো কি বহু বচন। জি সহজ বিষয়টা বুঝতে পারলেন? তাহলে মোটামুটি এখন বুঝতে পারলেন যে এখানে কি আলোচনা হবে। জি 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 সফওয়াতুল মাসাদির বইয়ের মধ্যে যে শব্দগুলা পড়তেছেন না আপনারা, যেমন আন-নাসরু, আদ-দুখুলু, জি জি আল-খুরুজু, আল-লাবসু, এই যে শব্দগুলা পড়লেন না, এই শব্দগুলাই হলো মাসদার। জি এগুলা প্রত্যেকটা শব্দ একটা একটা করে হলো মাসদার, আর এগুলার সম্পূর্ণ সমষ্টিকে বলা হয় মাসাদির। মাসাদি। হ্যাঁ, বলেন দেখি কি বললাম? আদ-দুখুলু এটা মাসদার আর এর সমষ্টিগত সবগুলোকে মাসাদির বলা হয়। মাশাআল্লাহ। তো এটা এখানে তাহলে বোঝা গেল ওই যে সফাদুল মাসাদিরের যে শব্দগুলা পড়ছেন, যে মাসদার গুলো পড়ছেন, ওই মাসদার গুলোকে নিয়েই কিন্তু আপনি মিজান মিজান বইটা এই যে শব্দগুলা তৈরি করতে পারবেন। এখন আপনি যদি শব্দ না জানেন আর আপনি মনে করেন চাবি নিয়ে ঘুরেন, লাভ হলো? জি না। জি না। চাবি থাকতে হবে, সাথে মোটর সাইকেলও থাকতে হবে, তাহলে আপনি জি ইচ্ছা করলে ঢাকা গেলেন, চালাইতে ইচ্ছা পারবেন। করলে নিজের বাড়ি গেলেন, কেউ শ্বশুর বাড়ি গেলেন। ঠিক আছে না? জি 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 আচ্ছা, কিন্তু আপনি চাবি নিয়ে ঘুরলেও চাবি আপনাকে পৌঁছে দিবে না। তো আপনি মিজান কিতাব থেকে অনেক কিছু জানলেন, চাবি সিস্টেম গুলা জানলেন, আর এই সব কিছু গুলাকে নিয়ে যাবে যে সিস্টেম, সেটা হচ্ছে কি মাসদার। জি ওই জন্য মিজান কিতাবের মধ্যে মাসদারেরও পরিচয় দিয়ে দিচ্ছে। কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়
এবং যা থেকে ফেইল ও অন্যান্য শব্দ গঠন করা হয় তাকে মাসদার বলে। মাসদার কাকে বলে বলেন? কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ কাজ দ্বারা করা বা হওয়া কাজ বোঝায় করা বা এবং হওয়া যা বোঝায়, থেকে যাকে ফেইল পরিবর্তন কাজ করা হওয়া বা বোঝায়, তাকে মাসদার বলা হয়। যেমন আন-নাসরু সাহায্য করা। যেমন আন-নাসরু মানে কি? সাহায্য করা। এই সাহায্য জি। করা এই শব্দের মধ্যে কি কোনো কাল আছে? জি না, অতীত কাল, জি না। বর্তমান কাল, ভবিষ্যৎ কাল জি না, কোনো কোনো কিছু কাল আছে নেই। শব্দের মধ্যে? এই শব্দের কোনো কাল নেই। তারপরে আল বুদু, দূরবর্তী হওয়া। জি আল বুদু শব্দের মধ্যে কোনো অতীত কাল আছে? জি জি না। না, নাই জি না। বর্তমান, ভবিষ্যৎ? নাই, কোনোটাই জি না। কিন্তু এই আন-নাসরু আল বুদু শব্দগুলা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, কোনো কাজ, কাজের ব্যাপারে বলছি। আল-নাসরু সাহায্য করা, সাহায্য করে, এটা একটা কাজ কিনা বলেন? জি 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 জি, কাজ। বুদু দূরবর্তী হওয়া, এটাও একটা কাজ কিনা বলেন? জি জি জি, কাজ। তাহলে মাসদার হতে হবে ওই সকল শব্দ যেগুলা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। এখন মনে করলেন কি হাসান জামিল। আচ্ছা, হাসান জামিল নাম, এটা দ্বারা কি কোনো কাজ করা বা হওয়া বোঝায় না? কোন একজন ব্যক্তির বিশেষজ্ঞ কি নাউন বলা হয়? ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝায়। বিশেষজ্ঞ পুরো নাম বোঝায়। ব্যক্তি বোঝায়, এটা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় না। তাহলে আপনাকে মাসদার হওয়ার জন্য শর্ত হচ্ছে কোনো কাজ হইতে হবে, সেটা কাজ করা বা হওয়া একটি বিষয় বুঝাতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে সেটার মধ্যে কোনো কাল পাওয়া যাবে না। বুঝতেছেন? জি 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 হুজুর, বুঝতেছি। তাহলে মাসদার আপনি পেয়ে যাবেন। যেমন সফাতুল মাসাদিরের মধ্যে অনেক মাসদার পাবেন। আদ-দুখুলু, প্রবেশ করা। তারপরে আল খুরুজু, বের হওয়া। তারপর হচ্ছে আত-তালাবু, মানে কাউকে সন্ধান করা। তালাশ করা। হ্যাঁ, আল-কুউদ, বসা, হ্যাঁ, আল কুউদু, বসা। এই শব্দগুলো আল্লাহ এগুলো হলো স্পর্শ কোনো করা। কাজ করা বা হওয়া বোঝায়। কিন্তু এটার সাথে যদি আপনি কাল যোগ করে দেন, যেমন সে বসলো, তাহলে আপনাকে বলতে হবে কি? জালাসা। জালাস। তাহলে কি বলতে হবে? জালাসা বলতে হবে। বুঝতেছেন কথাটা? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, এই দুটি শব্দ দ্বারা যথাক্রমে একটি কাজ করা এবং আরেকটি কাজ হওয়া বোঝানো হয়, কিন্তু এগুলো সাথে অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো সম্পর্ক নেই। এই জি শব্দগুলো আন-নাসরু, আল-বুদ, এই শব্দগুলোর দ্বারা একটা কোনো কাজ করছে বা সংঘটিত হচ্ছে এরকম কোনো কিছু বোঝায়, কিন্তু এগুলোর মধ্যে কোনো অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎকাল পাওয়া যায় না। শুধুমাত্র তাই না? অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ পাওয়া গেলে সেটাকে আপনাকে এই ৪ প্রকারের মধ্যে নিয়ে আসতে হবে। হয় ফেলেল মাঝি, অর্থাৎ জি অতীতকাল, যেমন কি বলা হয় যে করাআতু, আমি পড়লাম, মানে অতীতকাল, নাকি? জি আমি জি পড়লাম মানে কি? জি। ভবিষ্যৎকাল। অতীতকাল। 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 ওই তো মাশাআল্লাহ। তারপরে মাঝি, ফেলে মাঝি, নাকি ফেলে মুজারে, যেমন হচ্ছে আর উদাহরণ যেমন পড়াও মানে হলো আমি পড়েছি, নাকি? আমি পড়ব, পড়ছি, আমি পড়ি। পড়ছি বা পড়বো। এটা পড়ছি, বর্তমান মানে বর্তমান, ভবিষ্যৎকাল। জি জি আমর, যেমন ইকরা, তুমি পড়ো, জি এটা আমর। জি, নাহি লা তাকরা। তারপরে নাহি, আহ, লা তারা, তুমি করিও না। বুঝতেছেন? এখানে টাকা নাই, এটা তালা আবাজে, তুমি খেলো না। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, যাক। তাহলে আমরা মাসার সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। জি হুজুর। জি হুজুর। মাশাআল্লাহ। জি হুজুর। এখন আমরা তামরিনে যাব। তামরিন, অনুশীলনী, এগুলা আমাদের অবশ্যই পড়তে হবে। এগুলা থেকে সাধারণত পরীক্ষা আসে। মাস্টার বন্ধের কোনো প্রশ্ন থাকলে এখানে আমরা গ্রুপে বলবো। তখন তাদের কোনো পড়া না বুঝলে তখন আমরা এখান থেকে উত্তর দেবো ইনশাআল্লাহ। ইলমুস সরফ কাকে বলে? যে শাস্ত্র দ্বারা শব্দের মূল যে গঠন ও শব্দের পরিবর্তন গঠন ও রূপান্তর নিয়ে বোঝা যায় তাকে ইলমুস সরফ বলে। আচ্ছা, ইলমুস সরফের উদ্দেশ্য ও বিষয়বস্তু কি কি? আরবি ভাষার শব্দ আরবি সমূহ ভাষার আরবি ভাষার শব্দ সমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা ও লেখার নিয়ম পদ্ধতি অবগত হওয়া ইলমুস সরফের উদ্দেশ্য। ফিইল এর জামান বা কাল কয়টি? কাল কয়টি? তিনটি।
জি তিনটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঠিক জি আছে না? ভবিষ্যৎকাল জি মাজি হাল মুস্তাকবিল। মাজি মুস্তাকবিল হাল। নিম্ন পরিভাষাগুলোর সংজ্ঞা লিখো। আমি এটা বলছি, আপনারা সংজ্ঞাটা বলবেন। মাজমুম জি। কাকে বলে? মাজমুম মাজমুম বলে মাজমুম জি পেশ বিশিষ্ট পেশকে। অক্ষর পেশকে বলে। হ্যাঁ, পেশ বিশিষ্ট অক্ষর, জম্মা যার উপর থাকে সেটা হলো মাজমুম। জি 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 বুঝতে? মাফতুহ জি। জবর জবর বিশিষ্ট অক্ষর বিশিষ্ট হরফকে মাফতুহ বলে। মাশাআল্লাহ। মাকসুর জের বেশি পেশ বিশিষ্ট জের অক্ষরকে বেশি মাকসুর বলে। মাকসুর বলে মাশাআল্লাহ। সুকুন যে হরফে সুকুন যুক্ত হরকত নেই অক্ষরকে সেই হরফকে সুকুন বলে। জি তারপরে সাকিন যত যে হরফে হরফে হরকত থাকে না তাকে সাকিন বলে। অক্ষরকে সাকিন বলে তারপর হারকাত এক জবর এক জের এক এক জবর পেশকে এক হরকত জের ও বলে। পেশকে হারাকাত বলে মুতাহাররাক যে হরকত অক্ষরে বিশিষ্ট জবর হরফকে জের পেশ থাকে মুতাহাররিক তাকে বলে। হরকত যুক্ত মুতাহাররিক হরফে বলে মুতাহাররিক বলে। কালিমা কাকে বলে? একক অর্থ অর্থবোধক কালিমা বলে। কালিমা বলে। কত প্রকার ও কি কি? কালিমা তিন প্রকার। ফেল, প্রকার ফেল, ইসম হরফ। ফাইল হারফুন তাহলে কালিমা কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার ইসম, ফাইল, হারফ হরফ। আচ্ছা, উদাহরণ সহ প্রত্যেকের সংজ্ঞা নিতে হবে। উদাহরণ সহ ইসিমের একটা উদাহরণ দেন দেখি। হাসান জামিল, যেমন খালিদুন, আবু বকর, রাজুলুন রশিদুন, রাজুলুন বকর, রাজুলুন খালিদুন। ফাইলের উদাহরণ দেন। সামিয়া, ফাতাহ, বরাবা জালাসা, মাশাআল্লাহ। কাতাবা, দ্রিবু, লাইবা। হরফের উদাহরণ দেন। হরফের আলা, মিন, মিন আলা মিন, আলা মিন, রাজুলুন মিন। অনেক ভালো তো পারছেন আপনি। তারপরে আফআলুল মুতাসাররিফা কাকে বলে? যে ফেল বিভিন্ন রূপে বা সিগায় গঠিত হয় যে তাকে ফেল আফআলুল বিভিন্ন মুতাসাররিফা বলে। সিগা রূপে রূপান্তরিত হয় তাকে আফআলে মুতাসাররিফা বলে। ফিআইল সর্বমোট কয় প্রকার ও কি কি? চার ফেল প্রকার। সর্বমোট আফআলুল মাজি, ফেলে আফআলুল মাজি, মুদারি, ফেলে মুজারে, আল ফেলে আমর, ফাইল ফেলে মাদি নাহি। ফাইল মুদারি ফাইল আমর ফাইল নাহি মাশাআল্লাহ। আমার নাহি। তারপরে আফআলুল মুতাসাররিফা কাকে বলে? আফআল মুতাসাররিফা যে ফেল বিভিন্ন যে ফেল বিভিন্ন ফেল সিগা বা যে ফেল রূপে বিভিন্ন রূপান্তরিত রূপে বা হয় সিগায় তাকে রূপান্তরিত হয় তাকে আফআলে আফআলে মুতাসাররিফা বলে। ফিআইল সর্বমোট কয় প্রকার ও কি কি? চার প্রকার। ফেল সর্বমোট ফেলে মাজি, চার প্রকার। ফেলে ফেলে আমর, মাজি, ফেলে আল মুস্তাকবিল, ফাইল ফেলে হাল। মুদারি ফাইল আমর ফাইল নাহি মাসদার কাকে বলে? মাসদার আন-নাসরু। যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝায় কিন্তু তাতে কোনো কাল পাওয়া যায় না তাকে শব্দ দ্বারা মাসদার কোনো বলে। কাজ করা বা হওয়া বোঝায় এবং এ থেকে ফেল অন্যান্য শব্দ গঠন করা হয় তাকে মাসদার বলা হয়। মাশাআল্লাহ, এটা উদাহরণ লিখতে হবে। কি? ফিআইল গুলো অর্থ পড়ে কোনটি কোন প্রকার লিখতে হবে। হ্যাঁ, যদি সাফিরু সে ভ্রমণ করছে বা করবে, এটা কোন ফেল? বর্তমান এবং ভবিষ্যৎকাল। এটা ফেলে মুদারে, ফেল মুদারি। এই যেখানে বললেন আপনারা ফেলে মুজারি যা বর্তমান ও ভবিষ্যৎকাল পাওয়া যায়, জি। ভবিষ্যৎকাল। জি জি আর মাজি হলো অতীতকাল। তো অতীতকাল পাইলে এটা মাজি বলবেন, আর বর্তমান ভবিষ্যৎকাল পাইলে সেটা মুজারে বলবেন। জি ঠিক আছে? জি। তারপরে জি, জালাসা সে বসলো, এটা বসলো, এটা কোন কাল? বর্তমান। বর্তমান না ভবিষ্যৎ নাকি? বর্তমান। বর্তমান, বর্তমান বর্তমান, ফাইল মুদারি ফেলে মুদারি। না না না, সে বসলো। এটা ফেলে মাজি হবে ওস্তাদ। হ্যাঁ।
মানে বসাটা হয়ে গেছে, জি জি জি, সে বসলো, ফেলে মাজি। বসাটা হয়ে গেছে, এটা নিকটে গেছে কিন্তু বসাটা হয়ে জি গেছে, জি, তাহলে এটা হলে কি হবে? ফেলে মাজি। মাজি। যদি বলতো যে সে বসতেছে, মানে কি বর্তমান বসতেছে জি বা বসবে, এটা হলো ভবিষ্যৎকাল। এটা তার বুঝারা, বুঝতেছেন কথাটা? জি হুজুর। উদখুল, তুমি প্রবেশ করো, এটা কোন ফেলে আমর, ফেল? ফেল আমর, ফেলে আমর। আমর কেন কেন? আদেশ করা হচ্ছে হুজুর। এখানে আদেশ করা হয়েছে। মাশাআল্লাহ। তারপরে একদম। ইজলিস, তুমি বসো, এটা নাহি। ফেলে আমর, ফেল আমর হ্যাঁ ফেল আমর। কেন? ফেল ফেলে আমর আমর, আদেশ করা হয়েছে হুজুর। মাশাআল্লাহ। ইয়ানামু, সে ঘুমায় বা ঘুমাবে, সে মোদারে ঘুমাচ্ছে বা জি, ঘুমাবে। ফেল মুজারি কোন সিগা? এটা কোন ফেল হবে? ঘুমাবে বা কি হ্যাঁ, ঘুমায় বা ঘুমাবে। জি হুজুর, মাশাআল্লাহ। মাজি সে আমি ঘুমায় বা ঘুমাবে, সে ঘুমায় বা ঘুমাবে, এটা হচ্ছে কি? ফেল মুদারি। মানে বর্তমানে সে ঘুমাচ্ছে অথবা ঘুমাবে, এটাই বলা হয়। বুঝতেছেন কথাটা? জি হুজুর। লা তাদহাক, তুমি হাসবে না। ফেলে নাহি, নাহি আমর, কেন? লা তাদহাক, তুমি হাসবে না, ফেলে এটা নাহি, কোন ফেল? হুজুর ফেল আমর আদেশ করা ফেলে হয়েছে। নাহি, নিষেধ করা আছে এখানে, আমরা কিভাবে নিষেধ বলেন? করা হয়েছে। এখানে এই নিষেধ আপনারা হাত তুলে দেখি, এই যে লা তাদহাক, তুমি হাসবে না, এটা ফেলুল আমরের পক্ষে কারা আছেন? হাত হাত তুলেন। হাত টিপে দেখান। এটা ফেলে নাহি ওস্তাদ। ফেল নাহি। ফেল নাহি। আপনাদের পড়া না কারা হাত তুলে তৈরি হবে। যারা এটা ফেলুল আমরের পক্ষে তারা হাত তুলেন, ফেলুল আমরের পক্ষে। লা তাদহাক, তুমি হাসবে না, এটা ফেলুল আমরের পক্ষে যারা, তারা এই যে হাত হাত অপশনটা টিপেন। ওমর ফারুক ভাই হচ্ছে লা তাদহাক। তারপরে হচ্ছে হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা, লিয়াকত আলী মোল্লা সাহেব এবং হচ্ছে ওমর ফারুক সাহেব, এনারা দুজন বলতেছেন যে লা তাদহাক, তুমি হাসবে না, এটা হচ্ছে কি? ফেলুল আমর, নাকি? ঠিক আছে না? জি আচ্ছা, লা তাদহাক, এটা ফেলুল নাহি, কারা 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 হাত তুলেন? মাশাআল্লাহ, 14 জন মনে হলো পক্ষে, আর কিছু আছে পক্ষ না বিপক্ষ না, সন্দেহের মধ্যে আছে। আমি পক্ষে আছি। এবার আমরা পক্ষে আছি। আপনাদের যুক্তি কি? আপনাদের যুক্তিটা বলেন, কেন এটা ফেলে নাহি বলছেন? এখানে নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে। তুমি হাসবে না, বলে না, তাকে নিষেধ করা হচ্ছে। হাসবে না, নিষেধ লা করা হয়েছে। অর্থাৎ না। আচ্ছা, আর যারা ফেলুল আমল বলেছে তাদের পক্ষে যুক্তি কি? হুজুর, আমরা আদেশ বুঝেছি, ওই জন্য ফেল আমর বলেছি। ও আচ্ছা আচ্ছা, মানে আদেশ পেয়েছেন মানেই ফেলুল আমল বলেছেন, কিন্তু এই জি আদেশের মধ্যে হুজুর। যে নিষেধ করা হয়েছে তুমি এই কাজটা করো না, এটা হুজুর আপনারা এখানে, তো বুঝেন নাই। হুজুর এখানে, এখানে তো জি উদাহরণটা ওটা তো বলে দিয়েছে হুজুর, যে ওটা তুমি হুজুর খেলো বুঝিনি না। হুজুর। হুজুর ও, আচ্ছা। হ্যাঁ এখানে তো বলে দিয়েছে যে তুমি খেলো না, এখানে তো ফেল নাহি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। যে নিষেধ মানে করা নিষেধ হয়েছে। করলে এটা নাই হবে, কোন কাজ নিষেধ করে। সংগঠন না জি জি হওয়াকে চাওয়াটাই হচ্ছে নেই, জি, ওটা জি, ওটা নিষেধ এটা জি করে। হুজুর, কাজ সবাই নিষেধ বুঝতে করা করতে হয়েছে। পারছি। চাওয়াটাই হচ্ছে আমর। জি হুজুর, এখানে হাসতে নিষেধ করা হয়েছে, তো এটা নাহি। জি জি। এটা নাহি হবে। আচ্ছা, তুমি দাঁড়াও, এটা কোন আমার ফেল? এটা আমার। সেটা ফেলে আমর, ফেলে আমর, ফেলে আমর, মাশাআল্লাহ। আকুলু, ফেলে আমি মুজারে, বলছি বা বলবো, এটা কোন ফেল? ফেলে ফেলে মুজারে, মুজারিয়া ফেলে মুজারে মুদারে করে। কেন? আমি বলবো, বলছি, বলি। লা ইজলিস, তুমি বসবে না, এটা কোন ফেল? ফেলে ফেলে নাহি, নাহি, ফেলে নাহি, ফেলে নাহি ফেলে নাহি। ফেলে নাহি, জি ফেল নাহি তাহলে নাহি। নাহি। আচ্ছা, এই যে আমি এটি আপনাদের স্ক্রিনশট দিলাম, ঠিক আছে?
আপনারা 3 নম্বর ব্যাচ, ঠিক না? জি হুজুর। জি হুজুর। আপনাদের আমি গ্রুপে দিয়ে দিলাম 3 নম্বর ব্যাচ। আপনাদের এটা আমি বাড়ির কাজ দিলাম, পেয়েছেন আপনারা? জি পেয়েছি। ছেলে ভাইরা মাস্টাররা বোনেরা পেয়েছেন না? জি হুজুর পেয়েছি। জি হোয়াটসঅ্যাপে চলে আসছে। এখানে এই গ্রুপ 3 নম্বর ছেলেদের গ্রুপটা জয়েন করো তো। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই যে সিগা যেটি আমি দিলাম, এই সিগাগুলো প্রত্যেকটা লিখে এর পাশে দাগ দিয়ে আপনারা এটা কোন সিগাটা লিখবেন, নাকি সরি কোন ফেল এটা আপনারা লিখবেন, ঠিক আছে? জি হুজুর জি ইনশাআল্লাহ। সকলের উপরে নাম লিখবেন আর হলো রোল নাম্বার, নাম এবং রোল নাম্বার, জি বুঝতেছেন? জি ইনশাআল্লাহ। জি হুজুর মাস্টার ইনশাআল্লাহ। বোনেরা মাস্টার তাদের গ্রুপে দিবে, ছেলে ভাইরা ছেলেরা তাদের গ্রুপে দিয়ে দিবে। আমি এখানে দিয়ে দিলাম। আপনারা এই যে ইসাফিরু শব্দ লিখবেন, তারপরে লিখবেন সে ভ্রমণ করছে বা করবে, সমান করে দুটা দাগ দিবেন, দাগ দিয়ে এটা কোন ফেল এটা লিখবেন। ইসাফিরু যদি মনে করেন মাঝি, তাহলে এখানে ফেলুর মাঝি লিখবেন। তারপরে জালাসা সে বসলো, এটা লেখার পর দুটা দাগ দিয়ে আপনারা লিখবেন জালাসা, এটা হলো ফেল মুজারে, ঠিক আছে না? জি মনে করেন এটা হলো ফেলুল আমল, তাহলে ফেলুল আমল লিখবেন। যেটা মন চাই, যেমন খুশি তেমন লেখো। হুজুর এখানে কি পুরো ওয়ার্ডটা লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা উঠাবেন, উঠিয়ে তারকা অর্থ আপনারা লিখে জমা দেবেন। হুজুর, অর্থ লিখে এরপরে এটা মাঝি মুজার আমর নাহিটা লিখতে হবে। জি জি জি, এখানে যেভাবে আছে সেভাবেই লিখবেন, অত না লিখলে তো জি বুঝতে পারবেন না। জি ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমরা কি সামনে পড়া দিব আর? জি হুজুর। পড়া দেন। আচ্ছা, পড়া সামনে দেওয়ার পক্ষে যারা তারা এই যে হাত অপশনটা টিপে নিন, হাত অপশনটা। আর সামনে পড়া না দেওয়ার পক্ষে যারা, এটা পরে বলছি, পড়া দেওয়ার পক্ষে হুজুর এখান পদ থেকে উল্লেখ। থাক। হুজুর এখান থেকে থাক। 10 জন সামনে পড়া দেওয়ার পক্ষে এসছি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, পড়া আর সামনে দিব না, না কয়জন এসছে সামনে দিব না এরকম যারা আছেন তারা এবার হাত তুলেন, এবার হাত তুলেন যারা পড়া দিব না বলছেন। এবার 10-10 হাড্ডাহাড্ডি লড়াই। 11 জন হয়ে গেছে, 12 জন, মানে 12 জন চাচ্ছে যার পড়া না দিতে, 13 জন, হুজুর এখানে থাক। জি জি, 14 জন, সাবজেক্টটা কঠিন তো এই পর্যন্তই থাকবে। থাক। আচ্ছা আচ্ছা। কারণ এই যে তামরিনটা আপনাদের করতে হবে তো, যে বেশিরভাগ যেহেতু বলেছে পড়া না দেওয়ার পক্ষে, অতএব আমরা এই তামরিনের জন্য শুধুমাত্র, কারণ এই তামরিনটা পড়া মানে পিছনের সব পড়াই আপনি পারলেন, যদি এই তামরিনটা না পড়েন তাহলে পিছনে পড়া পারবেন না। বুঝতে পারছে ভাই? জি জি হুজুর। জি কারণ এই তামরিনের পর থেকে কিন্তু আপনাদের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যাবে। ওই যে 4 প্রকার আছে না, 4 প্রকার, জি মিউট করি যার আওয়াজ হচ্ছে, ফেলে মাঝি, ওই যে ফেলে মাঝি যে 4 প্রকার, ওই 4 প্রকার নিয়ে এখন এখানে বিস্তারিত শুরু হবে। যত প্রকারের ফেল আছে, ফেল মাঝি, তারপরে ফেল মুজারে, ফেল আমর, ফেল নাহি নিয়ে যত গর্দান আছে, যত ধরনের পদ্ধতি আছে, এখান থেকে আপনি যদি এই প্রথমটি না বুঝেন তাহলে সামনে যেয়ে ওই যে চোখ অন্ধ অন্ধ আবছা আবছা দেখছি, এরকম হয় না অনেক সময়? জি জি হুজুর। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে দেখবেন যে চোখ অন্ধ হয়ে গেছে, আর কিছু খেয়াল আসছে না আশপাশে কি আছে না আছে, তখন ওরকম হয়ে যাবে যে পরে করবেন যে আর করতে পারতেছে না। আর চোখ দিয়ে শস্যের ফুল। পরিকার আওয়াজ হচ্ছে, মাশাআল্লাহ। এই তামরিনটা আবার আরেক ভাই বলেন, তামরিনটা। জি বলছি। আচ্ছা, আর এবার আমি আপনার তামরিনটা প্রশ্ন করব, এক একজন এক এক ভাবে উত্তর দিবেন। তবে
আপনাদের সামনে কি খাতা আছে? ঠিক আছে। জি হুজুর। যাদের খাতা আছে তারা একটু খাতাতে আমাকে লিখে দেখান তো ইলমুস সরফ কাকে বলে, এটা লিখে দেন সকলে, বা ছবি লিখে এই গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন। সকলে খাতাতে লিখুন। জি হুজুর, লিখতেছি। কোনটা হুজুর? এই যেটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট, ইলমুস সরফ কাকে বলে এটা, এটা আপনারা সকলেই দেন লিখে। ইলমুস সরফ কাকে বলে এটা আপনারা লিখে দেন, সবাই ছবি তুলে দেন। যে কোনো খাতায় লিখে বা ছবি তুলে আপনারা এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ইলমুস সরফ কাকে বলে এটা লিখে সকলেই জমা দেন। এবং এটাই 9 নম্বর, এটা থাকবে হলো আপনাদের বাড়ির কাজ, এটা কালকে লিখে আপনারা জমা দেবেন। কলম লেখে না। যদি কারোর খাতা কলম না থাকে, কলমে যদি লিখতে না পারে, সেক্ষেত্রে এখানে লিখেও দিতে পারেন, এই যেভাবে লেখা আছে না হোয়াটসঅ্যাপে, এভাবে লিখেও দিতে পারেন যদি খাতা কলম না থাকে। কারোর যদি খাতা কলম থাকে তাহলে নাম্বার বেশি পাবেন, আর খাতা কলম না থাকলেও 10-এ 8 পাবেন। এই যে আপনি লিখে আপনি এখানে এটি হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে লিখবেন, লিখে ধাঁধা দিবেন। বুঝতে পারছি ভাই? জি। আচ্ছা, এখন যার কাছে যেটা সহজ হয় লিখে। মাস্তুরাত বোনেরাও লিখেন, আপনারা লিখে এখানে জমা দিয়ে দেবেন খাতায়। আর যদি খাতা না থাকে সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপে লিখে অথবা আপনার নোটপ্যাডে লিখে কপি করে এখানে পেস্ট করে দিবেন। লেখে কি গ্রুপে দিয়ে দেব? গ্রুপে? হ্যাঁ, গ্রুপে এই যে আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আলিম ছেলেরা হলো 3 নম্বর গ্রুপ, আলিম প্রথম বর্ষতে দিবেন, আর মেয়েরা 3 নম্বর গ্রুপ মাস্তুরাত, আলিম প্রথম বর্ষে। শুধু ইলমুস সরফ কাকে বলে এইটুকু তো? হ্যাঁ, শুধু রূপান্তরণ এটার উত্তর। মাশাআল্লাহ হুজুর দিয়েছি আমি হুজুর। জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমি দিয়েছি। দিয়েছিল মেহেদী হাসান, মেহেদী হাসান ভাই দিয়েছেন। যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। জি, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আহ, 10-10 পেয়েছেন। তারপরে
ইলমুস সরফ কাকে বলে? যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। তো আরবি শব্দের একটু সুন্দর করতে হবে, হ্যাঁ? তারপরে লিখেছেন এখানে মূল মূল শব্দ বানানটা একটু ভুল করেছেন। ময়রা শহীদ শব্দের মূল, এটা মল গঠন হয়েছে, মল গঠন। যে শব্দ দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন করা যায়। সামনে ইনশাআল্লাহ আরো ভালো করবেন। তারপরে হচ্ছে আর আপনাদের বললাম যে এই যে শুরুতেই যেভাবে নাম ফরম নাম্বার, নাম ফরম নাম্বারটা লিখবেন খাতার উপরে, নাম ফরম নাম্বার এটা লিখবেন। এটা হলো সারফরাজ ভাই, মাশাআল্লাহ সারফরাজ ভাই সম্ভবত তিনি বুঝতে আছি জায়নামাজে বসে আছেন, এটা মসজিদ, শব্দের নামাজ পড়েই পড়াশোনা করে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ আল্লাহদের গুণ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি অনেক দিন যাবত ইশারের নামাজ পড়ে উনি আর বাড়ি যান নাই, বাস ইবাদতে মগ্ন হয়ে গেছেন। মসজিদে নামাজ পড়তে পড়তে এলেম শিখতে 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 ফজরের আজান হয়ে গেছে, বাস নামাজ পড়ে তারপরে তাকে তিনি বাড়ি গেছেন। আর আমাদের এখন তো বাড়িতে থাকার জন্য ইশারের নামাজও বাদ হয়ে যায়। যে শব্দ দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়মের এটা কি ও পরিবর্তনের নিয়ম কারণ জানা যায় তাকে অনুসরণ করে। মাশাআল্লাহ 10-এ 10 তারপরে হচ্ছে যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও রূপান্তরের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। মাশাআল্লাহ এটা হচ্ছে মাহিদুল ইসলাম ভাই, 10-এ 10। তারপরে হচ্ছে হাসান ভাই, ওই উপরে আপনাদের নামটা আর ফর্ম নাম্বারটা লিখবেন। ইলমুস সরফ বলা হয় রূপান্তরণ বিদ্যা বা রূপান্তর শাস্ত্র। এটা সংক্ষিপ্ত হয়ে গেছে, হ্যাঁ এটাও সংক্ষিপ্ত হয়ে গেছে, এটা 8 দেওয়া হয়। এটা যে শাস্ত্র দ্বারা শব্দের গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। জি সুন্দর হয়েছে, 10-এ 10। এরপরে মাস্টার বললে দেখুন ইনশাআল্লাহ। হুজুর আমি আব্দুল লতিফ পাঠিয়েছি তো, নম্বর দিলেন না আমাকে। ঠিক আছে। ইলমুস সরফ যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। জি মাশাআল্লাহ আপনাদের আরবি লেখাগুলো সুন্দর হতে লেগেছে। এই যে উর্দু লেখা প্রতিদিন জমা দিবেন, উর্দু 1 লাইন আর হলো আরবি 1 লাইন, ঠিক আছে? কোন উস্তাদ দেখুক বা দেখুক আপনারা কি থাকবেন, তবে উস্তাদদের বলা আছে যে উস্তাদ সুযোগ পাবে সে উস্তাদই দেখবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ আপনারা দিতে থাকেন। হুজুর আমারটা দেখলেন না হুজুর? হুজুর আমারটা দেখলেন না? হ্যাঁ দেখলাম। ইলমুস সরফ কাকে বলে? যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন আমার নাম্বার দেননি তো। জি হুজুর আমিও দিয়েছি। হুজুর আমার নাম্বার দেওয়া হয়। আচ্ছা আমার রোল নাম্বার আমার নাম লিখেছি হুজুর আমারটা নাম্বার দেওয়া হয়নি। এটা নাকি এটা জি দিয়েছি, জি না ওইটা দেওয়া হয়নি। এটা দেওয়া হয়েছে না না ওর উপরেরটা, এই ওর উপরে হুজুর ওর আমি উপরে যেটা আরো উপরে আরো যে শাস্ত্র দ্বারা শব্দের গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। মাশাআল্লাহ জি হুজুর আমারটা দেখেন আবুল হোসেন মিয়া 617 ওর নম্বর। হুজুর আমারটা লিয়াকত আলী মোল্লা। 10-এ 10 মাশাআল্লাহ।
হুজুর লিয়াকত আলী মোল্লা, ওই তো চলে গেল। জি হুজুর আমার 615। হুজুর আমারটা দেখেন, নাজিমুল ইসলাম 596। জি হুজুর আমারটা দেখুন ঠিক হয়েছে কিনা। রোল নাম্বার 556। 596 হুজুর। জি। হুজুর, আমি আব্দুল লতিফ 567 লেখা দিয়েছি। হ্যাঁ জি, আপনারটা দেখা হয়েছে। 596 জি হুজুর আমার 596 হুজুর। 600। এটা দেখা হয়েছে, এটা মারুফ হোসেন। আমার 596। হুজুর আমার 567 এটা দেখেননি হুজুর। আব্দুল লতিফ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আমার রোল নাম্বার হচ্ছে 585, কাউসার আহমদ। আচ্ছা, তারপরে মুশারফ বলে বিকাশ করদার শব্দে মুশারফ গঠন পরিবর্তন জানাকে মুশারফ বলে। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মুশারফ যে শাস্ত্রদার শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে মুশারফ বলে। জাহিরুল ইসলাম মাশাআল্লাহ 560। আমারটা দেখে হয় নাই। মুশারফ হলো যে শাস্ত্র দ্বারা মূল গঠন বা পরিবর্তন করা যায় তাকে মুশারফ বলে। মাশাআল্লাহ, মুশারফ জরফ তরফ, এটা বানানটা ভুল হয়েছে, বানানটা ঠিক হয়ে যাবে। সবই হবে। যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে মুশারফ বলে। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দশে 10। হ্যাঁ, যে শাস্ত্র যে শব্দ দ্বারা শিখা সময় পড়েছি কি দ্বারা আরবি আরবি সিগা, আরবি দীর্ঘ হবে। আরবি সিগা পরিচয় গর্দান ও সিগা সিগার পদ্ধতি জানা যায় তাকে মুশারফ বলে। হয়েছে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। লিয়াকত ভাই একটু মিউট করেন তো, লিয়াকত ভাই। আমারটা দেখছেন 508 শুরুতে দিয়েছিলাম যেটা। যে শাস্ত্রের দ্বারা শব্দের মূল গঠন, যে রিফ্রেশ করে দেন, যারা যাদের দেখা হয়নি রিফ্রেশ করে দেন নিচের দিকে, আমি দেখছি। যে হুজুর শাস্ত্রের আমারটা শব্দের দেখা হয়নি। গঠন মূল গঠন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 10-এ 10। আচ্ছা, এটা হচ্ছে মুশারফ যে শাস্ত্রের দ্বারা মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে মুশারফ বলে। জি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খাতা না লিখলে হ্যাঁ পড়ার যে পড়ালেখার যে একটা কিন্তু বোঝা যায়নি। তারপরে হচ্ছে যে শব্দ দ্বারা শব্দের মূল গঠন ও রূপান্তর নিয়ম জানা যায় তাকে মুশারফ বলে। রফিকুল ইসলাম মাশাআল্লাহ, 10-এ 10। যে শাস্ত্র দ্বারা শব্দের গঠন ও রূপান্তর তাকে মুশারফ বলে। মাশাআল্লাহ। হ্যাঁ, যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে মুশারফ বলে। যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে মূল সরফ, এটা ইলমু সরফ হবে। উলুমুল এটা হলো বহু বচন, এলিমের বহু বচন। কাউরি খাতা দেখতে বাকি আছে? জি হুজুর আমার আছে 617। আচ্ছা, আপনি এটা রিফ্রেশ করে নিচে দেন আবার। ইলমু সরফ পরিবর্তন, ইলমু সরফ অর্থ পরিবর্তনের
যে বিষয়টি জানলে আরবি মূল শব্দকে অনেক রূপান্তর করা তাকে সুন্দর হচ্ছে। এই ভাইয়ের বাড়ি কোথায়? মাহবুব আলম। জি আমার বাড়ি ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল, মালদায়। মাশাআল্লাহ, বুঝতে পারছি। জি জি হুজুর দিয়েছি। জি স্যার, স্যার বলে যে সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, জি হেরে গেলেন তো হুজুর, আমার আবুল হোসেন মিয়া। দেখেন এটা তো। না, জি ওস্তাদ, আমার নাম্বার দিলেন না। মেহবুব আলম। দেখতেছি। জি ওটা আপনার হুজুর নাম্বার দিয়েছি। আবুল হোসেন। শব্দের মূল গঠন নির্মাণ করেছেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি হুজুর আমারটা দেখেননি। এটাও দেখলাম, এটা দেখলাম। না আমারটা দেখেনি হুজুর। আপনার নাম কি? আবুল হোসেন মিয়া, আবুল হোসেন। আবুল হোসেন, এটা। জি জি যে শাস্ত্রের দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়ম জি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি একটু মাস্টারাত বন্ধুর ওখানে যাই, বাকি যাদের দেখা হয়নি আপনারা তাকে বলবেন। আরবি ভাষা শব্দ সমূহ নির্ভুল ভাবে গঠন করা বা লেখার নিয়ম পদ্ধতি অবগত হওয়াকে, না এটা ভুল করেছি। আরবি ভাষা নির্ভুল ভাবে গঠন করা, বলা ও লেখা নিয়ম কানুনকে, এটা ইলমুস শরফের সংজ্ঞা হয়নি। হ্যাঁ, একটু দেখে নেন তাহলে। ইলমুস শরফের অর্থ হলো বিদ্যা বা শাস্ত্র, মূল গঠন শাস্ত্রের দ্বারা মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে ইলমুস শরফ বলে। জি মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। ইসরাত জাহান। জি মাশাআল্লাহ। এটা দেখা হয়নি। আচ্ছা, মেহেদী হাসান। যে শাস্ত্রের দ্বারা শব্দের মূল গঠনের পরিবর্তন নিয়ম করা যায়। দেখা হয়েছে, নাম্বার দেয়নি। জি জি, আচ্ছা ঠিক আছে। যে ঠিক আছে, তাহলে আপনাদের আরো যাদের বাকি আছে খাতা জমা দিতে আপনারা দিয়ে দিবেন, আমি দেখে নেবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জি পড়া থাকলে কি বলেন দেখি, বাড়ির কাজ। এই যে 9 নম্বর মাসদারের অংশে নিম্নের ফেল গুলো কাজী মুজাদ। পরে কোনটি কোন ফেল তা লিখতে হবে। জি আপনাদের জি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি বাড়ির কাজ, ঠিক আছে না? স্ক্রিনশট পেয়ে যাবেন, ওই জি স্ক্রিনশটে গেলে আপনারা এই বাড়ির কাজটি পেয়ে যাবেন। আবারও আমি দিয়ে দিচ্ছি, এটি আপনারা খাতায় এখনই লিখতে পারেন ক্লাস শেষ হলে, অথবা কালকেও লিখতে পারেন, এটা আপনাদের ব্যাপার। লিখে আপনারা অবশ্যই জমা দিয়ে দিবেন, জি লিখে অবশ্যই জমা দিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে শাস্ত্রের দ্বারা শব্দের গঠন ও পরিবর্তন নিয়ম করা যায় এগুলো সরব বলে। জি মাশাআল্লাহ, ঠিক আছে। জি আমি যেতে পারি ইনশাআল্লাহ। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বেতন পাঠাতে চাই, আমাকে আসসালাম। নাম্বার দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যার নাম্বার দেওয়া হয়নি সে দিতে পারে ভিডিওটা।